ও, তুমি পপকর্ন কিনেছো? তাহলে চলো কাপল সেট নেই। আমি ক্যারামেল নেই, তুমি? একটা নর্মাল পপকর্ন। একটা কাপল সেট প্লিজ, একটা ক্যারামেল আর একটা নর্মাল। তুমি জঘন্য, অসভ্য ছোট লোক। এসব নিয়ে মন খারাপ করছো তাই না? তুমি আফসোস করছো, নিজেকে বোঝাচ্ছ। হ্যাঁ, তোমাকে পছন্দ করার এটা একটা কারণ, কিন্তু বন্ধুদের আগে তোমার নিজের কথা ভাবা উচিত। সবচেয়ে জরুরি হলো তুমি অন্য সবার আগে। যাও যাও সিনেমা দেখতে, যদি ভালো নাও লাগে। আর যদি জিজ্ঞেস করে কেন এসেছো, বলবে ওদের সাথে দেখতে চাও। ওদের কথা ভেবো না। হাই। লেট মি হেল্প ইউ। কিন্তু আমার প্রেমে পড়ে যেও না আবার। আহ, আসো। ট্রাই করবে? আমি এর আগে কখনো ট্রাই করিনি। আমি তোমাকে শেখাবো। এদিকে এসো। এটাকে এভাবে ধরো, হ্যাঁ ঠিক আছে। পুল করো। তুমি কি ব্ল্যাক ডটটা দেখতে পাচ্ছ? কি বললে? যতখানি পারো তোমার চোখের সামনে নিয়ে এসো। সেন্টারের জন্য এইম করো না, সেন্টারের পাশে ফোকাস করো। এটা তো অনেক বেশি হার্ড। আরে বাহ, তুমি তো খুবই ভালো পারো। ও আরে, ও তো একদম ফাটায় ফেলছে। পুরাই জোস। থ্যাংক ইউ। আমি কি সত্যি ভালো করেছি? ওয়াও মিনজে, তুমি তো শুটারের চেয়েও ভালো। ও খুব ভালো লেগেছে, আরেকবার ট্রাই করি। হ্যাঁ শিওর। আমি একটা পপকর্ন খেতে চাই। তুমি কি একাই পুরোটা খাবে? ও সরি। এটা উঠিয়ে দেই।
এটা কি ঠিক হচ্ছে? কেন? না মানে একটু বেশি হচ্ছে না? কেন অস্বস্তি হচ্ছে? না, তুমি আসলে প্রিটেন্ড করছো বলে বললাম। তুমি কি মজা করছো? এসব ইউমিনজের থেকে শিখেছো? তোমার কিন্তু গুণ আছে। কি? আরে না না, আমি এটা বলিনি আসলে। থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি প্রথমে আমি তোমাকে ঠিকভাবে বুঝতে পারিনি। তুমি আমাকে কনফিউজড করেছো, কখনো ভালো মনে হয়েছে, আবার কখনো তোমাকে খুব ফ্রেন্ডলি লেগেছে। কিন্তু এখন আমি তোমাকে বুঝি। তুমি সব সময় অন্যকে সাহায্য করো। আমি খুশি যে তুমি আমার বন্ধু। ইউমিনজে, তোমার কি মনে হয় আমি তোমাকে কেন হেল্প করি? ভালোই ছিল, আমার তো তাই মনে হয়। সিনেমাটা অনেক মজার ছিল, তাই না? দেখে তো মনে হয়েছে এনজয় করনি। না, এনজয় করেছি। দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি এখন কিভাবে বাসায় যাবে? হাইজুন, তুমি মিনজেকে বাসায় দিয়ে এসো। না তো, আমরা আলাদা যাচ্ছি। হানজিওয়ান, চলো আমরা একসাথে যাই। হ্যাঁ, কিন্তু চলো না, আমি একা বাসে যেতে চাই না। তাহলে গেলাম, বাই। এসো, তুমি আসবে না? ওহ, হানজিওয়ান চলো যাই। বাই বাই। বাহ, চারটা কি সুন্দর। হ্যাঁ, আসলেই। আচ্ছা, আমরা কি এখন যাব? তুমি এরকম করছো কেন? কি? তুমি এসব কি জন্য করছো? হ্যাঁ, তার মানে তুমি এসব কারণেই ক্লাসে আসোনি। আমি জানি। করছি কারণ তুমি তো অনেক চেষ্টা করছো। আমার ধারণাই ছিল না ঘুরতে যাওয়া নিয়ে তুমি মিথ্যা বলবে। হানজিওয়ান, তুমি এত বেশি ডেসপারেট কেন? এটা তো তোমার সাথে যায় না। তুমি কি বলতে চাইছো হাইজুন? তুমি শিন ইউজিনের জন্য কিছু ফিল করো না। ইউমিনজেকে তুমি লাইক করো না, এজন্য তুমি এসব করছো। এসব সত্যি না। হাইজুন, চুপ করো, বাজে কথা বলো না। আমরা একই রকম, তুমি সেটা জানো। আর সেজন্যই আমি তোমাকে বুঝতে পারি। তাই বুঝি?
আশা করি ইউজিনের সাথে তুমিও কোনো ঝামেলা করবে না। আমি জানি তুমি ওকে লাইক করো না, আমিও তোমাকে বুঝি। আমরা ঝগড়া না করি, এর চেয়ে আমরা বন্ধু হয়ে থাকাটা অনেক বেশি ফায়দার। কিন্তু তুমি যদি আবার লাইন ক্রস করো, আমাকে কিন্তু পাশে পাবে না। তোমার মুভি ভালো লেগেছে? আসলে এতটা কষ্টের হবে আমি ভাবিনি। সত্যি বলতে আমি কনসেন্ট্রেট করতে পারিনি। ও আচ্ছা, ও কি রাগ করেছে? আনকমফোর্টেবল ছিল। ও হাইজনকে নিয়ে এলো কেন? আই এম সরি, কিছু না ভেবেই জিজ্ঞেস করেছিলাম। আমি তোমাকে আনকমফোর্টেবল করেছি। আরে না, আসলে আমি সরি তোমার ডেট নষ্ট করার জন্য। হানজিওয়ান আর শিনিউজিন, তোমাদের নিয়ে সবাই যা বলে তা কি সত্যি? তুমি তুমি কি তুমি কেন আমাকে সিনেমা দেখার কথা বলেছিলে? তুমি একমাত্র ব্যক্তি যার কাছে আমি সব বলতে পারি, আনন্দের সাথে। আমি বলতে চাই, আমি একমাত্র মানুষ যে তোমার আনন্দের সঙ্গী। কিন্তু আমি জানি তোমার মনের মধ্যে কি হচ্ছে। তাহলে এখন যাই। ইউমিন যে খুব ভালো লাগলো, কারণ তুমি পাশে ছিলে। আমারও। মিনজে, বাসায় সেফলি গিয়েছো? বাসায় ঠিকঠাক গিয়েছো? আমি জানি না কি করে তুমি আমাকে বুঝতে পারো। আমি আসলে তোমাকে ভালো না বেশি পারছি না। তুমি আমাকে হ্যাপি করেছো। আমি এখনো অতীতে পড়ে আছি। আমরা যখন একসাথে ছিলাম,
আমি চাইলেই তো অতীতকে মুছে ফেলতে পারি না। এটা কিন্তু আমার ইন্টেনশন ছিল না। আই হেট মাই সেলফ। কেন আমি কিছু বললাম না? আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে সিক্রেটলি ভালোবাসবো।